আজ বাবার জেদের কারণে নিজের জীবন শেষ বললেই চলে। তার কারণ হচ্ছে আমার সদ্য বিবাহ করা বুড়ো স্বামী। হ্যাঁ, আজ আমার বিয়ে। আমি তুলি, সবাই ভালোবেসে তুলিমণি ডাকে। আমার বয়স 19, ইন্টার পাস করে অনার্স ফার্স্ট ইয়ার। আর আমার স্বামী পারভেজ আলম, বয়স 39, চাকরি করে। এখন বুঝলেন তো কেন বললাম আমার জীবন শেষ? সব হয়েছে আমার নিজের আপন বাবার কারণেই। মা অনেকবার বুঝিয়েছে বাবাকে এই বিয়ে না দেওয়ার জন্য, কিন্তু বাবা এক কথা, ছেলের বয়স কোনো বিষয় না, তার চেয়ে বড় কথা ছেলে ভালো। ছেলের মা বাবাও নেই, 2 বোন, তাদেরও বিয়ে দিয়ে দিয়েছে। 2 বোন ছাড়া কেউ নেই। তাই আমি চাই আমরাই ওর বাবা মা হয়ে শূন্যতা পূরণ করি। কিন্তু আপনার মেয়ে তো বলছে এই বিয়ে করবে না, ও করবে, ওর বাপও করবে। এই নিয়ে আর একটা কথা যদি বলতে হয় তাহলে কিন্তু খুব খারাপ হবে। বাবার কথা তখন মাও দমে যায়। আমার এত না বলার পরেও আজ আমার বিয়ে হয়ে গেল এই বুড়াটার সাথে। আমার 2 ননদ, মিশু ও নিশু। মিশু বড় আর নিশু ছোট। আমার ননদেরা একটা ফুলে সাজানো ঘরে আমাকে বসিয়ে রেখে বিভিন্ন মজা করছে, কিন্তু সত্যি হলেও আমার ননদেরা আমার চেয়েও বড়। তাদের এসব কথা আমার বিরক্ত লাগছে, কিন্তু প্রকাশ করতে পারছি না। এদের কি দোষ যেখানে আমার নিজের বাবাই আমার সাথে এমন সত্যতামি করেছে? হঠাৎ মিশু বলে উঠল, যাই গো ভাবিমণি, দেখে রাখো আমার ভাইটাকে। আমি মনে মনে বললাম, কি পাগলের পোলাপ, আমি কি না দেখে রাখবো এই বুড়াটাকে? আরে আমাকে কে দেখবে তাহলে? যত সব। তবুও একটা শুকনো হাসি দিয়ে বললাম, আচ্ছা। নিশু বলল, শুধু দেখে রাখলেই হবে নাকি ভাবিমণি, আমাদের ভাইকে মায়া করতেও হবে। বলেই হেসে দেয়। আমি মনে মনে বললাম, কি সব বলে এরা, আমি নাকি মায়া করব এই বুড়াটাকে? নিশু বলল, কি ভাবি, করবে না বুঝি? আমি বললাম, হ্যাঁ মানে। তারপর মনে মনে বললাম, এমন মায়া করব না তোমার ভাই বাপ বাপ করে পালাবে। মিশু বলল, এই নিশু থামবি? তুই না হয় লজ্জা শর্মের মাথা খেয়েছিস, তা বলে এসব কি বলছিস? দুষ্টু মেয়ে একটা। ভাবি, তুমি কিছু মনে করনি তো? আমি বললাম, না কিছু মনে করিনি। মিশু বলল, এই নিশু আয় আমার সাথে। আর ভাবি, যাই আমরা, কোনো প্রয়োজন হলে বলো, কিন্তু আজ আমরা বাসায় আছি, কিন্তু কাল তোমার বৌভাত করে চলে যাব। এই বলে আপদ দুটো বিদায় হলো। কিন্তু আমি এখনো বুঝতে পারছি না এই বুড়োটাকে কিভাবে আমার কাছ থেকে দূরে রাখবো। আল্লাহ প্লিজ হেল্প মি। বলতে না বলতে খটাসটা এসে গেছে। আস্তে আস্তে বিছানার দিকে আসছে। না আর না, এক্ষুনি কিছু বলতে হবে। আমি বললাম, বালিশ হাতে নিয়ে, এই যে আমার কাছে আসছেন কেন? আর আসবেন না, না হলে বালিশ দিয়ে মাথা ফাটিয়ে দেবো কিন্তু। দেখ কী সব বলছিস তুলি। আমার এসব কাণ্ড দেখে লোকটা অনেকটাই আশ্চর্য হয়েছে, তার চোখ মুখ দেখলেই বোঝা যাচ্ছে। কিন্তু আমি এত সহজে ছাড়ছি না। দেখুন, আমি কিন্তু সত্যি আপনার মাথা ফাটিয়ে ফেলবো, এখানে আসবেন না কিন্তু। পারভেজ বলল, আচ্ছা ওকে ওকে, আমি আসছি না, তুমি এত উত্তেজিত হও না, আগে শান্ত হয়ে বসো। ওনার কথা শুনে আমি অবাক হলাম, এত শান্ত কণ্ঠ। তাই বালিশটা পাশে রেখে মাথা নিচু করে বসে থাকলাম। পারভেজ বলল, এখন বলো কি হয়েছে? আমি মনে মনে বললাম, এমন ভাব করছে যেন কিছুই হয়নি আর উনি জানেনও না কিছু। পারভেজ বলল, কি হলো, কিছু বলছো না কেন? আমি বললাম, মানে। পারভেজ বলল, আমি বুঝতে পারছি তুমি এই বিয়েতে রাজি না। আমিও ইচ্ছে করে বিয়ে করিনি, আমার 2 বোনের চাপে পড়ে করতে বাধ্য হয়েছি। কিন্তু তুমি যে এত ছোট, জানলে আমি নিজেই বিয়ে করতাম না। আমি ভাবিনি এমন হবে, তবুও আমি দুঃখিত। আর হ্যাঁ, তোমার ইচ্ছে ছাড়া আমি কোনো জোর জবরদস্তি করব না। আমি শান্ত স্বভাবের মানুষ, শুধু আমার 2 বোনকে ভালোবেসো। হ্যাঁ আমি জানি ওরা তোমার বড়, কিন্তু সম্পর্কের দিকে তুমি ওদের বড়। তাই আমি চাই না কখনো তুমি ওদের প্রতি কোনো রকম খারাপ আচরণ করো। আমি মাথা নাড়িয়ে ওনার কথা সম্মতি দিলাম। পারভেজ বলল, আর হ্যাঁ, এখন তুমি গিয়ে শুয়ে পড়ো, অনেক ধকল গিয়েছে, তাই শুয়ে পড়ো। আমি বললাম, আপনি কোথায় ঘুমাবেন? পারভেজ বলল, এই তো সোফায় ঘুমিয়ে যাব। ওকে ঘুমা, গুড নাইট। ওনার দিকে আমি অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি। আমি ভাবতেও পারিনি উনি এত সহজে মেনে নেবে আমার কথাটা। তবুও একটা ভয়, যদি আব্বুকে কিছু বলে দেয়। বলে দিলে বলুক, আমার কি, আব্বুর কারণে আমার জীবনে নষ্ট। আমি কখনো কথা বলবো না আব্বুর সাথে। এই বলে ঘুমিয়ে পড়লাম।